যেখানে হচ্ছে কিছু কিছু ফার্স্ট প্রিন্সিপাল থেকে অ্যাক্সিওম হিসেবে প্রেমিস থেকে কিছু কিছু ইমপ্লিকেশন ড্র করে, যেটা আমরা কনক্লুশন বলছি আমরা। এটা কিন্তু কোরআন করতেছে না। কোরআন কিন্তু জাস্ট আমাদের এই ইনেট যেটাকে নলেজ বা বেসিক বিলিফটা কিন্তু রিভাইভ করতেছে। এইটাই হচ্ছে ইভেন এই 2.1 এর চ্যাপ্টারে পুরা ফুল ইভেন তাইমিয়ার হচ্ছে সামারি আছে, একটা এক্সস্টিভ এসেনশিয়াল সামারি। এবং আরো কিছু কিছু পার্টে ইভেন তাইমিয়া ক্রিটিসাইজ করে ফিলোসফার থিওলজিয়ানদের হচ্ছে মেথডটাকে, যেটা আমি মনে করি না এতটা বেশি হচ্ছে মনে করেন যে আহ, ভালো। হ্যাঁ, বলেন। এটা তো ইভেন টাইমে রেটরিক কেন বলবে? যদি আপনি বলেন যে দ্য সান অ্যান্ড দ্য মুন ইজ ইন রিয়ালিটি ইজ আ ফাংশন, অর কি বলে, ইজ আ রেফারেন্স টু গড, এটা একটা প্রপোজিশন। এটা যদি ট্রুথ ভ্যালু থাকে, তাহলে তো এটাকে আপনি একটা ডেমনস্ট্রেশন ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে পারেন। ডেমনস্ট্রেশন ল্যাঙ্গুয়েজ কি? যেখানে প্রেমিস থাকে, কনক্লুশন থেকে প্রেমিসগুলো একটু বেসিকনেস থাকে, এটা এটা ডেমনস্ট্রেশনের একটা কোয়ালিটি। বাট এটাকে যদি নাও ধরি, আমরা আমরা জাস্ট ট্রুথ ভ্যালু নিয়ে ধরি, এখনকার দিনে যদি আমরা আরো মানে মডার্ন লজিককে কাউন্ট করি, বিকজ ডেমনস্ট্রেশন কিন্তু এতটা এক্সস্টিভ না। আমাদের যে মডার্ন লজিক, যেটা প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক, এটা কিন্তু আরো বেশি এক্সস্টিভ। এটা কিন্তু কমপ্লিট বলি আমরা সেটটাকে, এটা সমস্ত কিছুর জন্য প্রুফ রাখতে পারে। তো এই সেটটাকে ধরি, তাহলে কিন্তু এই জিনিসটাকে আমি বলতেই পারি যে হ্যাঁ, এটা যদি যেহেতু ট্রুথ ভ্যালু আছে, আমি এখান থেকে কনক্লুশন ডেরাইভ করতে পারবো। বুঝছেন? তো এটাকে মানে রিটোরিকের যে মিনিংটা, যে রিটোরিককে কি বলা হয়, যে রিটোরিককে এমন একটা জিনিস যে আমাদের একটা ইমোশনাল অ্যাটিটিউড একটা প্রপোজিশনের ব্যাপারে। কোন একটা প্রপোজিশনকে মনে করেন যে আপনাকে অ্যাডভান্স করার জন্য, মনে করেন আমি চাচ্ছি একজনকে কোনো একটা কাজ করতে, কোন একটা আমার পলিসিকে সাপোর্ট করতে। তো ওইটার জন্য কি করব, আমি ডিফারেন্ট ডিফারেন্ট রিটোরিক্যাল মেথড ইউজ করব, যেটা নেসেসারিলি সত্য না মেথডটা, কিন্তু কনক্লুশনটা হয়তো সত্য হইতে পারে, কিন্তু আমার মেথডটা সত্য না। কিন্তু আমি করতেছি মানুষের মন জয় করার জন্য। বুঝছেন না? বাট এইখানে তো মানে এইটা কিন্তু আমি একটা টাইপ অফ রিটোরিক বলছি। এখন এই টাইপ অফ রিটোরিক কিন্তু অ্যারিস্টটলিয়ান প্লেটো অনেক ছিল। এটা কিন্তু অ্যারিস্টটলিয়ান না। তো অনেক টাইপ অফ রিটোরিক আছে, যেটা এখন এই এই জায়গায় এখন আমরা হচ্ছে মানে কথা বলা শুরু করলে শেষ হবে না, টু বি অনেস্ট। তো আমার কাছে মনে হয় না, নেসেসারিলি মনে হয় না যে রিটোরিক মানে আপনি যেহেতু ট্রুথ ভ্যালুতে আপনি ডিফ্লেট করতে পারবেন মানে মানে আয়াতগুলাকে, তার মানে কিন্তু আপনাকে সরাসরি রিটোরিক বলাটা আমার কাছে মনে হয় না জাস্ট। বুঝছেন না? তারপরে আপনি আর কিছু এই বিষয় আপনি কি চ্যাপ্টারটা এমনিতে পড়ছেন আপনি? যেমন আপনি যদি শুরুতে দেখেন, আপনি কয়েক, বিকজ চ্যাপ্টারটা এত বড় না, ইটস লাইক কত, 1 2 3 পেজ, 3.5 পেজের মতো। তো এখানে যেমন এখানে কিছু কিছু মজার কথা আছে। ইভেন্ট টাইমে আমি যে সামারিটা করলাম এটা এসেনশিয়াল, আরো কিছু কিছু মনে করেন যে আপনার ইভেন্ট টাইমে কিছু কিছু মানে আপনি বলতে পারেন হচ্ছে কমপ্লিমেন্টারি রিজন সে হচ্ছে দিছে। যেমন ইভেন তাইমিয়া বলতেছে যে the knowledge that a contingent being needs something to bring it into existence is part of our natural knowledge। হ্যাঁ, এইখানে কিন্তু ইভেন তাইমিয়া এই জিনিসটাকে বারবার রিপিট করে কয়েক জায়গায়, মানে এক্সাম্পল দেওয়ার জন্য। তারপরে ইভেন এই জিনিসটা ইভেন তাইমিয়া যদি সাফিসিয়েন্টলি কোনো সময় ক্ল্যারিফাই করে না। ইভেন তাইমিয়া কিন্তু অনেকজন যারা যারা একটু মডার্ন ক্রিটিক অফ ইভেন তাইমিয়া, তারা কিন্তু বলে যে ইভেন তাইমিয়া একটা এম্পেরিসিস্ট ছিল, ইভেন তাইমিয়া একটা নমিনালিস্ট ছিল। যদিও এই টার্মটাকে সরাসরি আমি সত্য মনে করি না। এম্পেরিসিস্ট হলে তো ইভেন তাইমিয়া মানে গডের উপর ভাবে বিশ্বাস, মানে কোরআনের উপর ভাবে বিশ্বাস করে কেন? কোরআনটাকে ভাবে এতটা মনে করেন যে নলেজ ক্লেম মনে করে কেন? এটা আসলে করাটা এতটা বেশি আমার কাছে মনে করেন যে রেশনাল মনে হয় না। ইভেন তাইমিয়া সরাসরি এম্পেরিসিস্ট বলা যায় না, কিন্তু এম্পেরিসিস্টের কাছাকাছি ছিল এটা বলা যায় আসলে, এটাকে ডিনাই করা যায় না। তো এই আইডিয়াটা কিন্তু ইভেন তাইমিয়া ক্ল্যারিফাই করে না। কন্টিনজেন্ট বিং নিডস সামওয়ান টু এক্সিস্ট। এখন যারা যারা মনে করেন যে এইথিস্ট, তারা কিন্তু বিশ্বাস করতে পারে যে এই যে যেগুলো কন্টিনজেন্ট বিং এর কিন্তু ম্যাটেরিয়াল সাবস্ট্রেট আছে, যেটা টেম্পোরারি প্রায়র এবং অন্টোলজিক্যালি প্রায়রও হইতে পারে। তাই বলে কিন্তু এমন না যে এই বিংটা, এই পুরা কনসেপশনটা হচ্ছে মনে করেন যে এক্স নিহিলো থেকে আসছে। তো এই আইডিয়াটা কিন্তু ইভেন টাইমে সাফিসিয়েন্টলি ক্লিয়ার করে না, বাট এই জিনিসটা ইভেন টাইমে ক্লিয়ার করা দরকারও নাই। কারণ ইভেন টাইমিয়া মনে করেন যে এক্স ক্রিয়েশন এক্স নিহিলোতে বিশ্বাস করে না। কিন্তু এখানে আরো কিছু কিছু প্রবলেম আছে, যে এই সেট অফ কন্টিনজেন্ট বিংটা আমরা কিন্তু এরা কিন্তু নলেজ, কিন্তু আমরা কিন্তু এটা একটা মেটাফিজিক্যাল নলেজের কথা বলছি, আমরা জাস্ট খালি
জাস্ট নলেজ আর সাচের কথা বলছি। এখন যদি এটা হয়, কিন্তু এই এই নলেজের মধ্যে যে কন্টিনজেন্ট বিইংটা যে কোনো কিছুকে লাগে এক্সিস্টেন্সে আসার জন্য, এই প্রপোজিশনের মধ্যে তো কোনো গড নাই। হ্যাঁ, গড আমাদের কন্টিনজেন্ট বিইংটা নিয়ে আসছে। ইভেন্ট টাইম এখান থেকে ইনফার করে কেন? এখানে একটা আপনি ইভেন্ট টাইমে একটা হালকা পাতলা কন্ট্রাডিকশন ইন মেথড দেখবেন, বুঝছেন? নাম জানি কি হচ্ছে, দীপ্ত ভাই। আপনি দেখেন এখানে একটা, এখানে ইভেন তাইমিয়া হচ্ছে একটু ক্রিটিসাইজ করে, উইথ রিগার্ডস টু পার্টিকুলার বিং দিস নলেজ ইজ নেসেসারি অ্যান্ড মোর সেলফ এভিডেন্ট দেন উইথ রিগার্ড টু ইউনিভার্সালস। ইউনিভার্সালস তো বুঝতেছেন যে একটা জেনারেল প্রেমিস থেকে আপনি পার্টিকুলার কনক্লুশন বা ওই কনক্লুশনে হচ্ছে ইকুইভ্যালেন্ট আর হচ্ছে লেস ইকুইভ্যালেন্ট কনক্লুশন ড্র করতেছেন না। এখানে ইভেন্ট টাইমে তাহলে একটা প্রশ্ন হইলো, ইভেন্ট টাইমে জানলো কেমনি যে সব কন্টিনজেন্ট বিং গডের কাছে, গডের মধ্যে দাম? এটা একটা ইউনিভার্সাল প্রেমিস না? হ্যাঁ, ভাই, দীপ্ত ভাই। হুম। তো এখন, হ্যাঁ, না, ইভেন্ট টাইমে দেখানোর চেষ্টা করছে যে দ্য মেথড অফ প্রুভিং সামথিং যে হচ্ছে মোর প্রায়ার, এন্ড ইভেন টাইম মনে করতেছে যে এপিস্টেমিক্যালি বেটার হচ্ছে যখন মানুষ পার্টিকুলার কেস থেকে ইউনিভার্সাল কেসে যায়। ইভেন টাইমে বলতেছে দ্যাট ইজ অলসো দ্য নেচার অফ ইউনিভার্সাল প্রপোজিশন। কোন একটা ইউনিভার্সাল প্রপোজিশন জানার জন্য আমাকে পার্টিকুলার ইনস্টেন্স গুলো জানতে হবে, না হলে হবে না। যদিও ইভেন টাইমে আমি মনে করি না যে সব ধরনের, বিকজ অ্যানালিটিক্যাল প্রপোজিশন সবগুলো ইউনিভার্সাল নেচার, কিন্তু কোনোটাই পার্টিকুলার নেচার ওর ট্রুথ ভ্যালু চেঞ্জ করবে না। ডেফিনেশনাল প্রপোজিশনস যেগুলো থাকে ওগুলো ইউনিভার্সাল ইন নেচার, এগুলোর কোনো পার্টিকুলার ট্রুথ ইনস্ট্যান্স কোনো কিছু নেগেট করবে না। তো ইভেন টাইমে এতটা এক্সস্টিভ আমি মনে করি না যে, মনে করেন হচ্ছে একটা হচ্ছে অ্যাকাউন্ট দিচ্ছে। ইভেন টাইমে এখানে জাস্ট হচ্ছে বেসিক কিছু কিছু নোশনস অফ পার্টিকুলার এবং এক্সিস্টেন্সের ইউনিভার্সাল ক্লেম গুলা হচ্ছে বলতেছে। যেমন ইভেন টাইমে বলতেছে যে দ্য সেম ইজ ট্রু অফ অল ইউনিভার্সাল প্রপোজিশন অন হুইচ মোস্ট থিওলজিয়ানস এন্ড ফিলোসফার বেস দেয়ার আর্গুমেন্ট সাচ অ্যাজ দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য পার্ট। এখন দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য পার্ট কিন্তু ট্রু বাই ডেফিনেশন, এটা কিন্তু কোনো পার্টিকুলার ইনস্টেন্স দেখার দরকার নেই। কিন্তু আপনি যদি একটু পরের প্যারাগ্রাফটাই পড়েন, এখানে যেমন দেখা যাচ্ছে এভরিওয়ান নোজ দ্যাট ফর এক্সাম্পল দ্যাট আ হিউম্যান বডি ইজ মোর দ্যান ইস অর্গানস, দ্যাট আ dirham is more than its fractions, that a city is more than its neighborhood, that a mountain is more than its parts। আপনি দেখতেছেন যে ইভেন টাইমের যে পার্টিকুলার ইনস্ট্যান্স গুলো দিচ্ছে, ইভেন টাইমের অনেকটা আইডিয়া যে এই পার্টিকুলার নলেজটা থেকে আমরা ইউনিভার্সাল নলেজটা ডিরাইভ করতেছি, কিন্তু এই জিনিসটা সবসময় না তো। দিস ইজ নট অলওয়েজ দ্য কেস কিন্তু। যেমন দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য পার্ট, এটা কিন্তু আপনি মনে করেন এটা ইউক্লিডিয়াম, মনে করেন জিওমেট্রিতে একদম মনে করতে পারেন। হুম। বুঝি নাই না বলবো না, বুঝছে তো, মানে বেসিক বিলিভই তো এপারে বিলিভ, বুঝছেন না? হ্যাঁ। এখন, হুম, আপনি তো ঠিক আছেন। যেমন আমি বললাম যে দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য, মানে পার্টস আর কি। তারপরে 2+2=4। আপনার যতই পার্টিকুলার ইনস্টেন্স দেখেন, বেসিক্যালি ট্রু বাই ডেফিনেশন, দ্যাটস আমরা এটাকে বলি একটা অ্যানালিটিক্যাল ইনস্টেন্স। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রপোজিশন গুলো কিন্তু এরকমই যে অ্যানালিটিক্যাল প্রপোজিশনস আর নেসেসারি বাই নেচার। এটাকে আপনি হচ্ছে ডিকটেট করতে পারেন না। য- সমস্যা হচ্ছে তাই এটা অ্যাবস্ট্রাক্ট, এটা কিন্তু কোনো কংক্রিট কোনো ইয়া না। এটা কিন্তু কংক্রিট এক্সাম্পল থাকতে পারে, ইনস্টেন্স থাকতে পারে, কিন্তু এই যে অ্যানালিটিক্যাল ডেফিনেশন প্রপোজিশন তার অ্যাবস্ট্রাক্ট ইন নেচার, এই টেম্পোরাল। হ্যাঁ। তো ইভেন টাইমে এই মনে করেন যে একটু নিউয়েন্সড এপিস্টেমোলজিক্যাল টপিকে ইভেন টাইমে যায় না, এত গভীরে যায় না, খুবই হালকা পাতলা জেনারেলি ইভেন টাইমে মার্ক করে। আবার এই যে আর্গুমেন্টটা যে মনে করেন যে অল কন্টিনজেন্ট বিং নিডস দ্য নেসেসারি বিং, এই যে ইউনিভার্সাল প্রপোজিশন, এটা জানলো কেন ইভেন টাইমে? যদি আমরা পার্টিকুলার প্রপোজিশনস গুলাকে মিলাই যদি আমরা ইউনিভার্সাল প্রপোজিশনসে যাই, তাহলে তো অ্যাকর্ডিং টু ইভেন টাইমস ওন মেথড, ইভেন টাইমকে জানতে হবে আয়দার যে সমস্ত কন্টিনজেন্ট বিং যে এক্সিস্টেন্স ছিল ইভেন টাইমে ক্লেম করতে হবে টু নো। এটাকে জানার জন্য অ্যাকর্ডিং টু ইভেন টাইমস মেথড যে অল কন্টিনজেন্ট বিং নিডস আ নেসেসারি বিং, এই প্রপোজিশনটা জানার জন্য ইভেন টাইমের মেথড অনুযায়ী আমাকে সমস্ত পার্টিকুলার বিং কে দেখতে হবে। এখন সমস্যা হচ্ছে তো, এটা তো কোয়াইট ইম্পসিবল। তো ইভেন টাইমে এটাকে দাবি করে কেন?
সমস্যা হচ্ছে ইভেন টাইমে কিন্তু এই অ্যাটেম্পটা নেয়ই না। ইভেন টাইমে যে মেথডটা দিচ্ছে এই মেথডটা দিয়ে কিন্তু আপনি কোনো সময় গডকে প্রমাণ করতে পারবেন না, বুঝছেন? মানে মানে হচ্ছে ইয়া করে ডেমনস্ট্রেটিভলি যদি আপনি ইউনিভার্সাল প্রপোজিশন দিয়ে জীবনে গডকে প্রমাণ করতে পারবেন না। মেথডটার মধ্যে অলওয়েজ সমস্ত প্রেমিস গুলো ইনকমপ্লিট থাকবে। আপনি জাজমেন্ট ড্র করতে পারবেন না, আপনি জেনারেলাইজ করতে পারবেন না। হয়তো বা ইন্ডাকটিভলি জেনারেলাইজ করতে পারবেন, কিন্তু ওই আপনার ইন্ডাকশনের প্রবলেম তো সবসময় থাকবেই আপনার। তো জিনিসটা হচ্ছে ইভেন টাইমে এখানে আটকায় যায়, মানে এটা কিন্তু কমপ্লিমেন্টারি আর কি। এই জিনিসটা কিন্তু ইভেন টাইমের যে বেসিক বিলিফটা ইভেন এখন আমি আর্গিউ করি যে ইভেন টাইমিয়া ওর অপোনেন্টের ভিউ গুলাকে নেগেট করতে করতে সে এত একটা ফ্রিঞ্জ পজিশনে এসে পড়ছে যে ইভেন টাইমে আর কোনো আর্গুমেন্ট দেওয়ার কোনো সুযোগ ছিল না। দ্যাটস ওয়াই ইভেন টাইমে মানে ওয়াজ নেসেসিটেড টু ক্লেম যে গডের বিশ্বাসটা, গডের বিলিফটা হচ্ছে বেসিক। বুঝছেন দীপ্ত ভাই? ইভেন টাইমে যেভাবে ডান বাম সবাইকে এত ক্রিটিসাইজ করতেছে অন প্রিটি মাচ এভরি পয়েন্ট, যে ইভেন টাইমে নিজেই পরে মানে হতাশায় পড়ে গেছে। কি রে, আমি যখন গডের জন্য আর্কিউ করতে চাই এমন একটা প্রেমিস অ্যাসিউম করতে হবে যে প্রেমিসটা নেগেশন আমি সাপোর্ট করতেছি আরেক জায়গায়, বুঝছেন না? হ্যাঁ, তো এখানে ইভেন টাইমে একটু ফাইসা যায়। তো এখন এই 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 একই প্যারাগ্রাফ কিন্তু প্রথম পেজে কিন্তু আসি, আমরা দ্বিতীয় পেজে যাই না কিন্তু আমরা, যে প্রথম সেকেন্ড লাইনটা, যে ফার্স্ট সেন্টেন্সের সেকেন্ড লাইন, যে উইথ রিগার্ডস টু পার্টিকুলার বিং দিস নলেজ ইজ নেসেসারি এন্ড মোর সেলফ এভিডেন্ট দেন উইথ রিগার্ডস টু ইউনিভার্সালস। হ্যাঁ, এখানে এখানে কি বলছে? ফর উই অ্যারাইভ এট দ্য ইউনিভার্সালস অনলি, মানে এটা কিন্তু একটা কন্ডিশন, অনলি আফটার উই হ্যাভ এক্সামিন দ্য পার্টিকুলার্স। এখানে কি লিখছে আবার দেখেন, থার্ড লাইনটা আবার রিইটারেট করতেছে একই জিনিসটা। The same is true of all universal propositions, of all universal propositions, যেটা অবশ্যই demonstratively false, এটা is not true for all universal propositions। এখন যদি আমি ধরে নিই এটা সত্য, তাহলে ইভেন টাইমে তো নিজের মেথডে নিজে আটকায় গেল। ইভেন টাইমে জানলো কেমনে যে সব কন্টিনজেন্ট বিং তাহলে নেসেসারি বিং এর নিডে আছে, বা কোন একটা মানে কারণ যে প্রায়োরিটি রিলেশনে আছে, এটা জানলো কেমনে? ইভেন টাইমে জানার কোনো উপায় নাই। তারপরে আপনি দেখেন যে আবার গেল কই, সিন্স জেনারেল আর্গুমেন্ট, আমরা এগুলা আজাইরা জিনিসপত্র বাদ দিই, এখানে আমরা দেখলাম এই দুই টাইমে খুব ইনকনসিস্টেন্ট আর কি। আহ, গেল কই, ডিডাক্টিভ রিজন, হ্যাঁ ইভেন টাইমে একটা আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা হচ্ছে যেটা হচ্ছে যে দ্য আর্গুমেন্ট অফ প্রায়োরিটি, হ্যাঁ, যেটাকে ইভেন টাইমে বলে কিয়াস আল আউলা। আর এই জিনিসটাকে অ্যারিস্টটল হালকা পাতলা ইয়া করছিল, নাম জানি কি হচ্ছে, ওর মনে হয় যে রিটোরিকের মধ্যে এই জিনিসটাকে উনি অ্যারিস্টটল হচ্ছে এটাকে একটু আহ, হালকা পাতলা ফর্মালাইজ করছে, এত বেশি করে নাই। ইভেন তাইমিয়া ওখান থেকে চুরি করছে, যদি ইভেন তাইমিয়া বলে নাই। ইভেন তাইমিয়া কোনো সময় অ্যারিস্টটলকে রেফারেন্স করে না। ইভেন তাইমিয়া অনেক অ্যারিস্টটলকে কমপ্লিটলি হেট করে ইভেন তাইমিয়া, যদিও কিন্তু সে অ্যারিস্টটলের কাছ থেকে এই আর্গুমেন্টটা মানে করে মানে দিচ্ছে আর কি। এই আর্গুমেন্টটাকে ইভেন তাইমিয়া নিজেও এতটা বেশি ইয়া করে না, মানে কিভাবে আর্গুমেন্টটা ফাংশন করে এটাকে ইভেন তাইমিয়া নিজেও ক্লারিফাই করে না। হ্যাঁ বলেন। হুম হুম, ওটা আসলে ওটা আসলে ইউজ করে আর কি। তো ইভেন টাইমে এখানে আরেকটা কন্ট্রোভার্সিয়াল মনে করেন যে মেথড ইউজ করে, যেমন লিখছে যে, and the Quran whenever it uses deductive reasoning in theological issues employs the argument of priority and not the argument that uses common terms. Common terms মানে কি, যে হয়তো প্রেমিস থাকে, যে একটা প্রেমিসের মধ্যে আরেকটা প্রেমিস, যে প্রপোজিশনের মধ্যে একটা প্রপোজিশন যে ইমপ্লিকেটেড হিসেবে থাকে, সিলোজিজমে যেভাবে কাজ করে আর কি, যে অল ম্যান আর মর্টাল। তারপর সেকেন্ড প্রেমিসটা আপনি কি করবেন, ফার্স্ট প্রেমিসের ফার্স্ট টার্মের সাথে কানেক্ট করাবেন, সো ওদের একটা নেসেসারি রিলেশন কানেক্ট হয়, সিলোজিজমের যে রুলটা। তো আপনি বলবেন যে এক্স ইজ আ ম্যান, তো আপনি কি করলেন যে সেকেন্ড সেকেন্ড প্রপোজিশনটা ফার্স্ট প্রপোজিশনের ফার্স্ট টার্মের সাথে কানেক্ট করা দিলেন অ্যাজ আ প্রেডিকেট, এবং ফার্স্ট টার্মটার সাথে আরেকটা প্রেডিকেটের ফার্স্ট টার্ম ফার্স্ট প্রপোজিশনের সাথে কানেক্ট করা দিলেন, যে সিলোজিমের স্ট্রাকচারটা। তো ইভেন টাইমে বলতেছে যে এই মেথডটা ইউজ করে কমন টার্মস, যেমন অল ম্যান আর মর্টালস, এক্স ইজ আ ম্যান, এখানে ফার্স্ট প্রপোজিশনের সাথে সেকেন্ড প্রপোজিশনের মধ্যে কমন আছে ম্যানটা, আবার থার্ড প্রপোজিশনের সাথে ফার্স্ট প্রপোজিশনের সাথে কমন আছে মর্টালিটিটা। ইভেন টাইমে বলতেছে যে এই ধরনের মেথডটা ইউজ করলে তোমাকে নেসেসারিলি গডের সাথে কোনো কিছুর সাথে রিলেট মানে ইয়া করতে হবে, সিমিলারিটি ড্র করতে হবে, এটা ইভেন টাইমে বলতেছে। কিন্তু এই জিনিসটা আমার কাছে ইভেন টাইমের ক্রিটিসিজমটা খুবই মনে করেন যে ইয়া লাগে,
মনে করেন যে খুবই অ্যাবজেক্ট ফেলিয়ার মনে হয় যাচ্ছে, আমার কাছে মনে হয়। কারণ আপনি যদি দেখেন মোস্ট অফ দ্য আর্গুমেন্ট কিন্তু প্রেডিকেটস না, মনে করেন যে মানে এক্সিস্টেন্সিয়াল প্রেডিকেটস না, যেটা প্রপার্টি হিসাবে এক্সিস্ট করে। যেমন কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট যদি আপনি দেখেন, এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট হ্যাজ আ কজ, দ্য ইউনিভার্স বিগেন টু এক্সিস্ট, দ্য ইউনিভার্স হ্যাজ আ কজ। এইখানে কিন্তু কোনো কমন প্রপার্টি কিন্তু প্রেডিকেট করা হচ্ছে না, বাই দ্য ওয়ে। এইখানে কিন্তু রিলেট করা হচ্ছে দুইটা সাবস্টেন্সের মধ্যে। যদি একটা সাবস্টেন্সকে আমরা কজ বলি, তো একটা সাবস্টেন্সকে যদি বিগিন হয়, তাহলে ওর সাথে একটা কজ হিসেবে আর একটা সাবস্টেন্স কানেক্ট থাকবে। আমরা কিন্তু বলতেছি না যে এই কজ আর ইফেক্টের মধ্যে কোনো কিছু প্রপার্টি সিমিলারিটি আছে। আমরা খালি বলতেছি যে কোনো কিছু যদি বিগিন করে এক্সিস্ট করতে, সামথিং ওইটাকে গ্রাউন্ড করবে বিগিন করতে। এবং কোন জিনিসটা গ্রাউন্ড করবে নেচার, ওই নেচারের ব্যাপারে কিন্তু কিছুই বলতেছি না। উই আর নট সেইং এনিথিং অ্যাবাউট হিজ নেচার। আমরা খালি বলতেছি যে ওর একটা গ্রাউন্ডিং আছে, যদি কারো বিগিনিং আছে, তাহলে তো এর মধ্যে কোনো সিমিলারিটি ড্র করতেছি না। আমি জাস্ট এটাকে খালি ইন্ডিকেট করতেছি গ্রাউন্ড আছে, এবং দ্যাট ইজ দ্য নেচার অফ অল আর্গুমেন্টস অ্যাবাউট গড। কেননা সবাই কিন্তু মনে করে যে গড একটা এক্সট্রিনজিক, মনে করেন যে এলিমেন্ট টু দ্য ইউনিভার্স, মানে যারা যারা প্যানথিস্ট না বা প্যানেনথিস্ট না। তো এক্সট্রিনজিক, যখনই বলবো আমি একটা এক্সট্রিনজিক এলিমেন্ট টু দ্য ইউনিভার্স, তখনই কিন্তু আমি নেচারালি কিন্তু আমি কিন্তু এমন কোনো দাবিতে এন্টেইলড হয় না যে গডের সাথে কোনো সিমিলারিটি বা কমন প্রপার্টিস থাকতে হবে। আপনি বুঝতে পারতেছেন দীপ্ত ভাই আমি কি বলতেছি? মানে ইভেন তাইমিয়া ক্রিটিসিজমটা ফলস অ্যাপার্ট এখানে, যে ডিডাকটিভ আর্গুমেন্টের ইভেন তাইমিয়া যে একটু মানে দেখানোর চেষ্টা করে, ফ্ল দেখানোর চেষ্টা করে, এটাই তো একটা। ইভেন তাইমিয়া তো পুরোই স্ট্রম্যান করতেছে এখানে, এই আর্গুমেন্ট, ডিডাকটিভ আর্গুমেন্টটা যেভাবে ইউজ হচ্ছে এখানে। তো এটা একটা প্রবলেম আমার এইখানে, এটা পড়ার পর আমি একটু বুঝলাম। সেকেন্ডে আপনি যে আরো দেখেন যে ইভেন তাইমিয়া কিছু কিছু মনে করেন যে হচ্ছে বললো আর কি, না জানি কি, আহ, কিছু কিছু প্রেডিকেশনস এর ব্যাপারে আইডিয়া মনে করি। এখন এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিস্টিংশন, যেটা সবাই করছে আর কি। বড় বড় ফিলোসফাররা গাজালি বলেন, ইবেন সিনা বলেন, আর রাজি বলেন, তারপরে হচ্ছে ওখানে থমাস অ্যাকুইনাস বলেন, ওইখানে ডান্স স্কটাস বলেন, খ্রিস্টানদের মধ্যে আর কি, তারপরে ওখানে মাইমনিডিস বলেন, যেটাই বলেন না কেন, এরা সবাই ডিস্টিংশনটা ইন্ট্রোডিউস করছে। এই ডিস্টিংশনটা ছিল যে প্রেডিকেশনস কি হমোনিম নাকি একটা সিনোনিম, বা যদি আমি হচ্ছে মিডিভেল টার্ম ইউজ করি, প্রেডিকেশনস গুলা কি ইকুইভোকাল না ইউনিভোকাল। মনে করেন আমি যদি বলি যে ম্যান ইজ মর্টাল, হ্যাঁ, আবার আমি যদি মনে করি, আমি যদি বলি যে দীপ্ত ভাই ইজ মর্টাল বা দীপ্ত ইজ মর্টাল আর ফারদিন ইজ মর্টাল, এই দুইটার মধ্যে, এই দুইটা যে সাবস্টেন্স বা দুইটা যে আইটেম, ম্যান সরি ফারদিন এবং দীপ্ত, এই দুইটা আইটেমের উপরে যে একটা সেম ওয়ার্ড প্রেডিকেট করা হয়েছে, এই সেম ওয়ার্ডটা কি সেম কনসেপ্টকে ডিনোট করে, আইডেন্টিক্যাল সেম কনসেপ্টকে ডিনোট করে, নাকি এই কনসেপ্ট গুলোর মধ্যে ডিস্টিংশন আছে? যেমন আমি যদি বলি যে ম্যান ইজ মানে ফারদিন ইজ মডেল, আপনি আপনাকে আপনাকে যদি বলি দীপ্ত ইজ মডেল, এই জিনিসটা আমার সাথে যেমন আমার আমার প্রপোজিশনটা ফারদিন ইজ মডেল, আর আপনি বললাম যে দীপ্ত ইজ মডেল, আমার সাথে ফারদিন ইজ মডেলের সাথে কি দীপ্ত ইজ মডেলটার প্রেডিকেশনটা, প্রেডিকেশনের যে প্রেডিকেটটা মর্টালিটি, এইটা কি সেম সেন্সে ইউজ করা হয়েছে না ডিফারেন্ট সেন্সে ইউজ করা হয়েছে? এখন যারা যারা বিশ্বাস করতো গডের ট্রান্সেন্ডেন্সে, তারা বিশ্বাস করতো যেটা ডিফারেন্ট সেন্স ইউজ করা হয়েছে, বা তারা বলতো যে এটা ইকুইভোকাল বলতো। তারা বলতো যে ওয়ার্ডটা সিমিলার কিন্তু কনসেপ্টটা মানে সেন্সটা ডিফারেন্ট, সরি রেফারেন্সটা ডিফারেন্ট, রিয়ালিটি যেটাকে ডিনোট করতেছে এটা ডিফারেন্ট আর কি। কিন্তু এইটা বলে সমস্যা হচ্ছে, এইটা বললে আসলে তখন আমরা গডের ব্যাপারে নলেজ ক্লেম করতে পারি না। মানে এটা ইট জাস্ট বিকামস অ্যাক্সিডেন্টাল যে গডের আমি হচ্ছে প্রপার্টিটাকে মনে করেন যে আমি বলতেছি যে মনে করেন যে গড ইজ অল পাওয়ারফুল, এখানে অল পাওয়ারফুল বলতে যে এই পাওয়ারফুলের যে কনসেপ্ট, এটা যদি কোনোভাবেই মানে গডের সাথে করেসপন্ড না করে, তাহলে তো এই শব্দের কোনো অর্থ নাই গডের ব্যাপারে ইউজ করার, কোনো তো আমার কোনো মানে নাই গডের সাথে ইউজ করার। তো ইভেন টাইমে একটা মাঝখানের পথ নিয়েছিল, যেটা ইভেন টাইমে একটু বাঁচাইছে আর কি। ইভেন টাইমে বলছে না কিছু কিছু সিমিলারিটি আছে, কিছু কিছু ডিসিমিলারিটি আছে, কিন্তু ইভেন টাইমে আবারও, ইভেন টাইমে কোনো সময় কোনো কমপ্লিট সিস্টেম দেয় না। ইভেন টাইমে আবারও বলে নাই যে কোথায় কোথায় সিমিলারিটি আছে, কোথায় কোথায় ডিসিমিলারিটি আছে। হ্যাঁ, ইভেন টাইমে আরবিট্রারিলি যেখানে ইভেন টাইমে মনে হয়েছে যে এখানে সিমিলারিটি আছে, সেখানে ইভেন টাইমে বলছে সিমিলারিটি আছে। যেখানে মনে করছে ইভেন টাইমে ডিসিমিলারিটি আছে, মানে কোনো সিমিলারিটি নাই, সেখানে ইভেন টাইমে বলছে যে ডিসিমিলারিটি। বুঝছেন? তো এই সব কিছু
ইন্ডিকেট করে যে ইভেন্ট টাইমের মেথডটা অনেক উইক। ইভেন্ট টাইমের যে মেথডটা ইউজ করে এই মেথডটা উইক, যার জন্য কিন্তু আমি কিন্তু একটা টাইমিয়ান বা টাইমাইট যেটাই বলেন না কেন, এটা থেকে আমি একটু দূরে সরে আসি। এই আইডিয়াটা এটা কিন্তু ভাই আমি কিন্তু এখন 1.5 পেজে গেছি মাত্র। অনলি 1.5 পেজ, আরো 2 পেজ আছে, কিন্তু 3.5 পেজ ছিল এটা। এখন সেকেন্ড এই 1.5 পেজ মানে তো সেকেন্ড প্যারাটা আর কি। সেকেন্ড পেজের হচ্ছে সেকেন্ড প্যারাটা, হিউম্যান নেচার নোজ দ্য ক্রিয়েটর। এখানে যদি এটা এটা দেখেন আর কি, এই প্যারাগ্রাফে ইভেন তাই আমি একটু একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি ওই তো এই সায়েন্সের ব্যাপারে, যে গডের হিউম্যান নেচারটা নলেজটা বেসিক আর কি। এই জিনিসটা আমরা আগেই কথা বলছি, শুরুতেই কথা বলছি যে একটা সাইন ইজ দ্য প্রুফ অফ অ্যান অবজেক্ট, যেটাকে সিগনিফাই করতেছে, সেটা আগেই কথা বলছি। এটা নিয়ে কথা বলার দরকার নাই। তারপরে এই সেকেন্ড পেজে, সরি নেক্সট পেজ যদি আপনি যান, নেক্সট পেজে গেলে ইভেন টাইমে ক্রিটিসাইজ করতেছে দ্য কনসেপ্ট অফ নেসেসিটিকে, বুঝছেন? ইভেন টাইমে ক্রিটিসাইজ করতেছে যে এই প্রেডিকেশনের যে ইয়াটা আর কি, এই প্রেডিকেশনের যে ব্যাপারটা আমি বললাম যে প্রেডিকেটস গুলা কি ইকুইভোকাল না ইউনিভোকাল, এই জিনিসটা নিয়ে ইভেন টাইমে একটু একটু হালকা পাতলা বললো যে কার কি কি ভিউ আছে। আর ইভেন টাইমে ক্রিটিসাইজ করছে, আমরা আমরা এগুলো এখন দেখে লাভ নেই, আমি বলছি। কিন্তু আমরা দেখি যে ইভেন টাইমের ক্রিটিসিজম অফ দ্য নেসেসিটি, কনসেপ্ট অফ নেসেসিটি, দেখেন একেবারে লাস্ট পেজ 3.5 পেজে যান আপনি, 68 পেজ যান। 68 পেজের ফার্স্ট মানে ইন্ট্রোডাক্টরি প্যারাটাতে যান। হ্যাঁ, যেমন হচ্ছে দ্য কনসেপ্ট অফ নেসেসিটি ইজ ভেরি ভেরি ভেগ। হ্যাঁ, এই প্যারাটা থেকে আসে। সিন্স ইট মে মিন আ নাম্বার অফ থিংস, এটা তো ইভেন তাইমিয়া বলতেছে যে ইট মে মিন বোথ দ্যাট হুইচ এক্সিস্ট ইন ইটসেলফ এন্ড ডাজ নট ভ্যানিশ, অন দ্যাট মিনিং বোথ এসেন্স এন্ড অ্যাট্রিবিউটস উইল বি নেসেসারি। হ্যাঁ, এই আইডিয়াটা দেখেন, এই আইডিয়াটা এসেন্স এন্ড অ্যাট্রিবিউটস উইল বি নেসেসারি। এখন ইভেন তাইমিয়া একটা মনে করেন যে একটা ভেগ ডেফিনেশন নিজে নিজে বানাইছে, এই ডেফিনেশন আমি জানি না কে দিছে। ইভেন তাইমিয়া আমার হচ্ছে নিজেই দিছে এই জিনিসটা। তো এই ভিউটা ইভেন টাইমে, প্রথম ভিউটা ইভেন টাইমে ইয়া করে, অ্যাকসেপ্ট করে আর কি। তারপরে সেকেন্ড ভিউটা যেটা বলতেছে যে or it may mean that which exists in itself and by itself, on that meaning the essence is necessary and of the attributes. এটা এই পজিশনটা একটু অ্যাম্বিগুয়াস। এই পজিশনটা ইভেন্সিনার পজিশন হতে পারে, যেখানে ইভেন্সিনা বিশ্বাস করে এসেন্স ইজ আইডেন্টিক্যাল টু দ্য এক্সিস্টেন্স। আর এই পজিশনটা আশরিকেরও হতে পারে, আশরিকরা কিন্তু মনে করে যে গড খালি গডের এক্সিস্টেন্স, গডের এসেন্স, কিন্তু গডের এসেন্সের মধ্যে প্লুরালিটি আছে, মানে অনেকগুলা ডিস্টিংক্ট অ্যাট্রিবিউটস আছে। তো এই ভিউটা একটু অ্যাম্বিগুয়াস, যেটা ইভেন টাইমে এখানে ক্লারিফাই করে না, আরেক জায়গায় করে যদিও। তারপরে or it may mean the originator is the same as the creator, এই এই যে একটা ডেফিনেশন আমার মনে হয় না কেউ দিছে, ইভেন টাইমে নিজে নিজে বানাইছে আর কি। তারপরে ইভেন টাইমে এইখানে বলে যে সাম অফ দা ডেফিনেশন যেটা ওরা দিছে সেটা হচ্ছে ফ্লড মনে হয়, কিন্তু কোনো কারণ দেয় না ফ্লড দেখানোর, এবং ইভেন টাইমে নিজে প্রথম ডেফিনেশনটা চুজ করে, যেটা ইভেন টাইমের ভিউ এর সাথে আর কি কনসিস্টেন্ট। দিস ইজ দ্য হোল আর কি ফার্স্ট প্যারাগ্রাফ আর কি। ফার্স্ট প্যারাগ্রাফে ইভেন টাইমে কি করার চেষ্টা করে, নিজের একটা মেথড দেওয়ার চেষ্টা করে গডকে প্রুফ করার, অন্যদের মেথডটা ক্রিটিসাইজ করে, নিজের মেথডটাকে, যে গডকে যে যে বিশ্বাসটা যে কিভাবে ফর্ম হয় গডের বিলিফটা, এটা ইভেন টাইমে একটু হালকা পাতলা একটু ক্ল্যারিফাই করে। তারপরে কিছু কিছু অন্যদের অপিনিয়ন গুলো ইভেন টাইমে ক্রিটিসাইজ করার চেষ্টা করে, যদিও তো ফেয়ারলি করতে পারে নাই। কিন্তু যতটুকু আমি বলবো দীপ্ত ভাই, আপনি দেখছেন যে এই প্রথম প্যারাগ্রাফের মধ্যেই আমরা কিন্তু এই প্রথম জাস্ট ফার্স্ট পেজটার মধ্যেই আমরা কিন্তু লাইক এই পেজের উপরে কিন্তু আমরা প্রায় মনে হয় 20 থেকে 30 পেজ লিখতে পারবো criticism, even তাই এটাই ইভেন টাইমের অনেকগুলো ফ্লজ এর মধ্যে অনেকগুলো ফ্ল, অনেক ফ্লস আর কি। হ্যাঁ, আপনারা আসলেন ভাই, হ্যাঁ আমি অনেকক্ষণ বললাম, অনেকক্ষণ কি বলবো আর কি মানে যাই হোক এখন কি বলে, জাবরিন ভাই আসছেন, মেহরাব ভাই আসছেন, তারপরে প্রতীক ভাই তো অনেক আগে থেকে আসছেন। তো আপনারা ভাই কিছু বলার থাকলে বা আপনার কিছু এই বিষয়ে যে কথা বলছে এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে, বা আপনারা নিজের অন্য কোনো টপিক নিয়ে কথা যদি বলতে চান আপনারা বলতে পারেন। আহ মেহরাব ভাই, জাবরিন ভাই বা প্রতীক ভাই, আপনারা চাইলে মাইক ওপেন করে বলতে পারেন, সমস্যা নেই। না ভাই, আপাতত নাই কিছু।